ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد সমস্ত প্রশংসা সমস্ত গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আদম সন্তান রূপে সৃষ্টি করে সম্মানিত করেছেন। জলে স্থলে এমনকি আকাশ পথেও আরোহণ করিয়েছেন। হালাল, স্বাস্থ্যসম্মত, রুচিসম্মত, সুস্বাদু রিজিক দান করেছেন। তার অসংখ্য অগণিত সৃষ্টিজীবীর উপর শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে জুমাবারের শ্রেষ্ঠ ইবাদত পালন করার তৌফিক দান করেছেন। আমাদের সামনে যারা উপস্থিত রয়েছেন তাদের মধ্যে অনেকেই আজকে আইয়ামে বীজের রোজা সিয়ামও পালন করেছেন। এভাবে তার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে শ্রেষ্ঠ ইবাদত করার তৌফিক প্রদান করছেন। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষণ হোক শ্রেষ্ঠ নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যারা তার সুন্নতকে আঁকড়ে ধরে সুন্নতের অনুসরণ করে তারাই কাল কিয়ামতের দিন নাজাত পাবে। যারা সুন্নতকে অস্বীকার করে, সুন্নতের অমান্য করে, তারাই জান্নাত থেকে মাহরুম বা বঞ্চিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারবর্গ, সকল সাহাবী, কিয়ামত পর্যন্ত যারা তাদের পদাঙ্ক অনুসরণ করে চলবেন, তাদের সকলের উপর রহমত দয়া বর্ষণ করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম বৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ, আমরা কিতাবুল কাবায়ের, কবিরা গুনাহ সম্পর্কিত একটি কিতাব যা ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ রচনা করেছেন, সেই কিতাব থেকে ধারাবাহিক দার্স শুনে আসছি। আমি আজকে আপনাদের সামনে উক্ত দার্সের আলোকে তৃতীয় পর্ব উপস্থাপন করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা ইতিমধ্যেই 3টি কবিরা গুনাহ সম্পর্কে জেনেছি, যেগুলো বান্দার ঈমানকে নষ্ট করে, বান্দার আমলকে নষ্ট করে। ব্যক্তি আল্লাহর কাছে তওবা না করলে ক্ষমা পাওয়ার দ্বার তার জন্য বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মর্মে কোরআন সুন্নাহে হুমকি দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অপরাধগুলো থেকে হেফাজতে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওয়াদা দিয়েছেন, আমাদেরকে তিনি সুসংবাদ দিয়েছেন, আমরা যদি কবিরা গুনাহ থেকে বিরত থাকতে, সেগুলো থেকে নিজেদেরকে হেফাজত করে রাখতে পারি, তাহলে তিনি জীবনের ছোট ছোট গুনাহগুলোকে অটোমেটিক তিনি ক্ষমা করে দেবেন। আলহামদুলিল্লাহ, এটা স্বয়ং আল্লাহ তাআলা তিনি নিজেই কোরআন হাদিসে উল্লেখ করেছেন, তাজতানিবুল কাবায়িরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। তোমরা যদি কবিরা গুনাহ থেকে বিরত থাকো, যেগুলোর ব্যাপারে তোমাদেরকে সতর্ক করা হয়েছে, নিষেধ করা হয়েছে, তাহলে আমি তোমাদের গুনাহগুলোকে করে দেব এবং মহাসম্মানিত স্থানে জান্নাতে প্রবেশ করাবো। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-সালাওয়াতুল খামস, পাঁচ ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআহ, এক জুমা থেকে আরেক কাফারাতুন লিমা বাইনাহুন্না, এর মাঝে যেগুলো হয়, যেগুলো হয় সেগুলো কাফারা হয়ে যায়। মা লাম তুগশা আল কাবায়ের, যতক্ষণ না কবিরা গুনাহ এর সাথে সংমিশ্রণ হয়। অর্থাৎ যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত, আরেক জুমা এর মাঝে যা কিছু হয়,
যে ভুল ভ্রান্তি হয় এগুলো তিনি ক্ষমা করে দেন। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা আজকে নতুন ভাবে জানবো, আমাদের আশা করছি সকলেরই জানা রয়েছে, আমাদের এই সমস্ত দশ থেকে বড় ফায়দা হচ্ছে বা উপদেশ নেওয়া। আমরা স্মরণ করিয়ে দিই যারা প্রকৃতপক্ষে সত্যি স্মরণ করতে চায় তাদেরকে স্মরণ করিয়ে দেওয়াটা তাদের উপকারে আসে। ফাযাক্কির যিকরা তানফাউল মুমিনিন, আল্লাহ বলেন স্মরণ করিয়ে দাও। যারা মুমিন তারা এই স্মরণ থেকে, উপদেশ বাণী থেকে উপকার গ্রহণ করে, এটা তাদের উপকারে আসে। তারই ধারাবাহিকতায় আজকে চতুর্থ একটি কবিরা গুনাহ এই পর্বে উল্লেখ করব এবং এরপরে আরো বেশ কয়েকটা কবিরা গুনাহ সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। লেখক যে চতুর্থ কবিরা গুনাহ উল্লেখ করেছেন সেটি হচ্ছে তারকুস সালাহ, নামাজ সালাত পরিত্যাগ করা। আবার সালাত পরিত্যাগ করা এটা একটি কবিরা গুনাহ। সালাত পরিত্যাগ করা এই ক্ষেত্রে দুইভাবে সম্মানিত লেখক আলোচনা করেছেন। প্রথমত যারা সালাত আদায় করে কিন্তু এই ক্ষেত্রে তাদের গাফলতি রয়েছে, উদাসীনতা রয়েছে, যথাসময়ে আদায় করে না, ওয়াক্ত চলে যায়, কাজা করে তারপরে আদায় করে, দুই ওয়াক্ত বিনা উজরে একসাথে সালাত আদায় করে। জোহরের সময় জোহর পড়লো, বিনা উজরে আসরের সময় হয়ে গেল, তারপরে আসরের টাইমে দুই একটা নামাজ পড়ে, মাগরিব পড়লো না, তারপরে এশার সময় মাগরিব এশা একত্রে পড়ে, অথবা এমন ভাবে পিছিয়ে দেয় যে সময় যখন শেষ হয়ে যাবে তখন কোন রকম ভাবে সালাতটা আদায় করে নেয় ইত্যাদি বিভিন্ন ব্যাখ্যা এখানে হতে পারে। যে উদাসীনতার সাথে যে ব্যক্তি নামাজকে বিনষ্ট করে, সালাত আদায় করে কিন্তু এখানে উদাসীনতার পরিচয় দেয়, এদের ব্যাপারে লেখক আগে আলোচনা করেছেন। তিনি শুরুতেই মহাগ্রন্থ আল কোরআনের একটি আয়াত উল্লেখ করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ জানা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাa'উ সালাহ, অতঃপর তাদের পরে কিছু মানুষ আসলো, তাদের উত্তরসূরি কিছু মানুষ এসেছে, আদাa'উ সালাহ, এরা নামাজকে বিনষ্ট করেছে, ওয়াত্তাবা'উ শাহাওয়াত, এবং প্রবৃত্তির অনুসরণ করেছে, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা, অচিরেই তারা অশুভ পরিণাম পরিলক্ষিত করবে, অশুভ পরিণামের সাক্ষাৎ করবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, তবে যে তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে তারা ব্যতীত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর কিছু মানুষ এসেছে যারা আদাa'উ সালাহ ওয়াত্তাবা'উ শাহাওয়াত, যারা নামাজকে সালাতকে নষ্ট করেছে আর প্রবৃত্তির অনুসরণ করেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলছেন, লাইসা মা'না আদাa'উ সালাহ, এখানে নামাজকে নষ্ট করেছে আর মানে এই নয় যে তারা কুফরা বিল কুল্লি, তারা নামাজ একেবারে ছেড়ে দিয়েছে, এটা কিন্তু উদ্দেশ্য নয়। ওয়ালাকিন, তবে উদ্দেশ্য হচ্ছে আখারুহা আন আওকাতিহা, এরা এই নামাজকে সময় থেকে পিছিয়ে দিয়েছে, দিন করে আদায় করে, যত সময় আদায় করে, এইটা উদ্দেশ্য করেছেন আল্লাহ তাআলা এখানে। ফলে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির হুমকি দিয়ে বলছেন, ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, এরা অচিরেই অশুভ পরিণাম, খারাপ পরিণাম এর শিকার হবে, এর সম্মুখীন হবে। তাই কি তাবিঈনগণ, সাহাবীগণ দিয়েছেন। তাদের মধ্যে সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এই যে নামাজকে বিনষ্ট করা, এটা হচ্ছে ব্যক্তি জোহরের নামাজ আসরের সময় হলে তখন পড়ে, মাগরিবের সালাত এশার সময় হলে তখন পড়ে, বা আসরের সালাত মাগরিবের সময় হলে তখন পড়ে, এতটা পিছিয়ে দিয়ে পড়ে। এইভাবে প্রত্যেক ওয়াক্ত, পরবর্তী ওয়াক্ত শুরু হওয়ার আগ মুহূর্তে বা ওই শুরু হওয়ার পরে তারপরে আদায় করে, এইরকম ভাবে যে ব্যক্তি চলে, যে ব্যক্তি এটাকে নিজের অভ্যাসে পরিণত করে, আর এই অবস্থায় সে যদি মারা যায়, তাহলে সে তওবা না করে যদি মারা যায়, সেই ব্যক্তি অশুভ পরিণাম ভোগ করবে। আর এখানে গাই বলতে তিনি ব্যাখ্যায় বলছেন, ওয়াহুয়া ওয়াদিন ফি জাহান্নাম,
ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, অচিরেই তারা গাই এর মধ্যে পতিত হবে। আর গাই হচ্ছে ওয়াদিন ফি জাহান্নাম, জাহান্নামের একটি উপত্যকা, জাহান্নামের একটি বিশাল ময়দান। বাঈদুন ক্বারুহু, যার গর্ত গভীরতা হবে বিশাল, অনেক দূরবর্তী গর্ত, মানে অধিক গভীর হবে। খাবিসুন তা'মুহু, সেই উপত্যকায় যে ফল ফ্রুট থাকবে, ফলমূল থাকবে, এগুলো অত্যন্ত খাবিস, দুর্গন্ধযুক্ত, একেবারে তিক্ত, সুস্বাদুর ন্যূনতম কিছুই এর মধ্যে থাকবে না, এইরকম ফল সেখানে থাকবে। আর এগুলো সে খেতে বাধ্য হবে। এটাকে উদ্দেশ্য করা হচ্ছে গাই, অশুভ পরিণাম বলে। সম্মানিত দিনী ভাইরা, তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা নামাজ আদায় করে কিন্তু তাদের ভেতরে উদাসীনতা রয়েছে, নামাজ যথাসময়ে আদায় করে না, তাদের ব্যাপারে এই হুমকি দিয়েছেন। আরো অন্যান্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সালাত আদায়কারীদেরকে হুমকি দিয়েছেন, যারা সালাত যথাসময়ে আদায় করে না। যেমন আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা সালাত আদায় করে মুসল্লি, তাদের জন্য ওয়াইল, দুর্ভোগ। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতে উদাসীন, যারা তাদের সালাতে উদাসীন, আই গাফিলুন, গাফেল থাকে, তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন ওয়াইল, দুর্ভোগ তাদের জন্য। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত লোকদেরকেও মুসল্লি বলেছেন। একটু আমার ঠান্ডা সর্দি কাশি আছে, এই জন্য একটু ইসা হচ্ছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও মুসল্লি বলেছেন, অথচ এদেরকে হুমকিও দিয়েছেন, একটু পানি দিয়ে। যেহেতু তারা নামাজ এর ব্যাপারে উদাসীন, নামাজকে যথাসময়ে আদায় করে না এবং ওয়াক্ত থেকে পিছিয়ে দিয়ে নামাজ আদায় করে, যার মাধ্যমে তাদের গাফলতি, উদাসীনতা প্রকাশ পায়, ফলে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াইল নামক জাহান্নামের হুমকি দিয়েছেন। এটার ব্যাপারে বলা হয়েছে এই ওয়াইল নামক জাহান্নাম, এটা এমন জাহান্নাম যে এর গর্ত হবে এতটা মানে গভীর, যখন বিশাল কোনো পাহাড় ওই গর্তে নিক্ষেপ করা হবে, এর তলায় যাওয়ার আগে এই পাহাড় গলে গলে একেবারে শেষ হয়ে যাবে, বিগলিত হয়ে যাবে। এত গভীর এই ওয়াইল নামক জাহান্নাম। যারা সালাত আদায় করে কিন্তু উদাসী, যথাসময়ে আদায় করে না, ওয়াক্ত চলে যায়, বিনা উজরে কাজা করে, এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যদি এই হুমকি দেন, তাহলে যারা একেবারে সালাত আদায় করে না, তাদের পরিণতি কি হতে পারে, এটা সহজেই অনুমেয়। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আরেক আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে ঈমানদারগণ, আল্লাহর জিকির থেকে তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি যেন তোমাদেরকে বিস্তৃত করে না রাখে, তোমাদেরকে যেন উদাসীন করে না রাখে, তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি, ঘর সংসার আল্লাহর জিকির থেকে। ওয়া ইয়াফআল যালিকা, যে ব্যক্তি এরকম করে, মানে উদাসীন থাকে এই সমস্ত কারণে, ফাউলাইকা হুমুল খাসিরুন, এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। যারা ঘর সংসারের অজুহাত দিয়ে, ব্যবসা বাণিজ্যের অজুহাত দিয়ে, টাকা পয়সা ইনকামের, চাকরি বাকরির অজুহাত দিয়ে সালাতকে ভুলে যায়, সালাতের ব্যাপারে উদাসীন থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাউলাইকা হুমুল খাসিরুন, এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। মুফাসসিরগণ বলছেন এইখানে আল মুরাদু বিযিকরিল্লাহ ফিল আয়াহ আস-সালাওয়াতুল খামস, এই আয়াতে যে আল্লাহর জিকির থেকে গাফেল যারা থাকে তাদের ব্যাপারে যে বললেন এরা ক্ষতিগ্রস্ত, এখানে জিকির দ্বারা উদ্দেশ্য হচ্ছে 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাত থেকে যারা গাফেল থাকে তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা এখানে বলেছেন ফাউলাইকা হুমুল খাসিরুন। কাজে যে ব্যক্তি তার ব্যবসা বাণিজ্য নিয়ে,
কেনা বেচা নিয়ে, জীবন জীবিকা উপার্জন এই কাজে ব্যস্ত থেকে, নিজের পেশায় ব্যস্ত থেকে ধন সম্পদ অর্জনে নিমজ্জিত থাকে এবং সালাতকে ভুলে যায়, সেই ব্যক্তি হচ্ছে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহি আল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার যে বিষয়ে হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে নামাজ। ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া নাজাহা। যদি তার নামাজ ঠিক হয়, ঠিকঠাকভাবে আদায় করে থাকে, তাহলে সে সফল হবে এবং নাজাত পাবে। ওয়া ইন নাকাসাত, আর যদি তার নামাজে ঘাটতি তৈরি হয়, ফাকাদ খাবা ওয়া খাসিরা, তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে, তাহলে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে, অপদস্থ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। এবার একটি আশ্চর্যজনক হাদিস শুনেন, অনেকেই হয়তো শুনেছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করে, এই নামাজ তার জন্য নূর হবে, তার জন্য বুরহান, অকাট্য দলিল হবে আল্লাহর কাছে। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন নাজাতের কারণ হবে। মান হাফাযা আলাইহা, যে ব্যক্তি এগুলোর উপর হেফাজতকারী হবে, কানাত লাহু নূরান ওয়া বুরহানান, এগুলো তার জন্য নূর, বুরহান, ওয়া নাজাতান কিয়ামতের দিন নাজাতের কারণ। আর যে ব্যক্তি এই নামাজগুলোকে হেফাজত করবে না, এগুলো তার জন্য নূর, বুরহান এবং নাজাতের কারণও হবে না। বুরহান বলতে অকাট্য প্রমাণ, যে প্রমাণ দিয়ে আপনি নাজাত পাবেন আল্লাহর কাছে। সালাত হচ্ছে বুরহান, একজন মুমিন ব্যক্তির ঈমানের পরিচায়ক, তার প্রমাণ বহন করে। বুরহান বলতে উদ্দেশ্য হচ্ছে আমি যে মুমিন, মুসলিম প্রকৃতপক্ষে, এটার প্রমাণ হচ্ছে সালাত। এজন্যই সালাতকে বলা হয়েছে বুরহান। ফলে যে ব্যক্তি সালাত আদায় করে, সে অকাট্য দলিল সাব্যস্ত করে যে আমি তো মুমিন, আমি তো মুসলিম, আমি তো নাজাত পাওয়ার হকদার। যে ব্যক্তি নামাজকে হেফাজত করে না, তার বুরহানও থাকে না, মানে তার অকাট্য প্রমাণ আল্লাহর কাছে থাকে না, সে এটা উপস্থাপন করতে পারবে না। ফলে কি হবে তার পরিণতি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা ফিরআউন ওয়া হামান ওয়া কারুন ওয়া উবাই বিন খালফ।